This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নোনা দেওয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো। এই লাইনটাতেই না বুকের ভেতরটা একদম মুচড়ে দিয়েছিলেন অঞ্জন দত্ত। অঞ্জন দত্তর গানের ওই রিপন স্ট্রিটটা থেকে যেখানকার ছবি, সেখান থেকে বেহালার বরিশার দূরত্ব কতটা? অনেক দূর বোধহয় না, কলকাতার এই মাথা ও মাথা। মিল কোথায়? কালো সাহেবের মেয়ে গানে অ্যাংলো ইন্ডিয়ান সংস্কৃতির তলানিটুকু একদম চেঁচে তুলে নিয়ে এসেছিলেন অঞ্জন দত্ত। আর কাউন্সিলর সুদীপ পল্লের দাপটে চার্চের ফাদারের একদম তলিয়ে যাওয়ার দশা হয়েছে। এতদিন জানতাম বেহালার ওই বরিশায় একজনই দাদা, সৌরভ গাঙ্গুলি, কিন্তু কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 16 নম্বর বড়োর চেয়ারম্যান সুদীপ পল্লে, তিনিও তো খুব একটা কম যান বলে মনে হচ্ছে না। তার প্রতাপে কাঁপছে অক্সফোর্ড মিশন চার্চের বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিং। ভাবা যায় বরিশার বিখ্যাত মাঠ ডগলাস গ্রাউন্ড, সেটা এই চার্চের জমিতেই পড়ে। একসময় সৌরভ গাঙ্গুলি এই মাঠে জগিং করতে যেতেন জানি আমি, কিন্তু সম্প্রতি নিরাপত্তার খাতিরে ওই মাঠটাকে চার্চ কর্তৃপক্ষ ঘিরে দিয়েছেন, কারণ অনেক রকম অসামাজিক কাজকর্ম হচ্ছিল রাতের দিক থেকে, সেই জন্য আর কি ওই মাঠে মর্নিং ওয়াকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সেই থেকেই বিরোধের শুরু। চার্চ কর্তৃপক্ষের অভিযোগ কী জানেন? ওই তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীরা চার্চ চত্বরে ঢুকে সরাসরি হুমকি দিয়েছেন। চার্চের অধীনে যে সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং রয়েছে, সেখানে বহিরাগতরা ঢুকে পড়ে কাজকর্ম বন্ধ করে দিয়েছে। কলেজটা মেরামতিও করা যাচ্ছে না, কারণ বড় অফিস অনুমতি দিচ্ছে না। কাউন্সিলরের অনুগামীরা কাজ বন্ধ করে দিয়েছেন, ঠিকাদারদেরও হুমকি দেওয়া হয়েছে। এই রকম যখন পরিবেশ, আতঙ্কিত চার্চ কর্তৃপক্ষ তখন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। মেয়র ফিরহাদ হাকিমের কাছেও চিঠি পাঠানো হয়েছে। বড় চেয়ারম্যান এবং কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যারা কাজ করে তাদের কাছে ডিস্টার্ব করছে না, করতে দেব না। মিশন জেনারেল আমরা চিঠি লিখেছি, সেটাও দেবে না। জেনাব ফিরহাদ হাকিম যে আমাদের মেয়র সাহেব, এই খবর ওনার কানে যাওয়ার পরে উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমি ম্যাটারটা সলভ করছি। আপনারা সিএম এর কাছেও কমপ্লেইন করেছেন যে হ্যাঁ, আমরা সিএম এর কাছেও কমপ্লেইন করেছি। ওই কলেজটা সঠিকভাবে চলতে পারে এবং মেয়েদের বা আমাদের শিক্ষিকাদের যেন কোনো রকম প্রবলেম না হয়। আর সুষ্ঠুভাবে একটা কলেজ চললে সমাজেরও উপকার হয়, কারণ এটা একটা মেডিকেল সায়েন্সের আন্ডারে বিএসসি নার্সিং কোর্স। ওখানে ভিতরে ঢুকিয়ে ওখানকার নিউসেন্স মানে ক্রিয়েট করছিল, সেটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, উনি চাইছেন যে ওই গেটটা খুলে আমি এটাকে পারমিশন দেবো। আচ্ছা, ওটার সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কলেজ নার্সিং কলেজ আলাদা জিনিস, আচ্ছা, অক্সফোর্ড মিশনের আলাদা জিনিস, সেটার কোনো সম্পর্ক নাই। কিন্তু তিনি বলতে ওটা যদি খুলবে তাহলে আমি ওখানে এলাও করবো, নাহলে ওনাকে সরিয়ে দিলে আমি এই অক্সফোর্ড মিশনের মাঠটাকে দখল করবো। তিনি আর্চ বিশপ সাহেব একজন মহামান্য ব্যক্তি, কিন্তু ট্রাস্টির জমি তিনি এরমভাবে বেআইনিভাবে বেচে দিতে পারেন কিনা তার একটা কোথাও সুরাহ। এই ধর্মের নামে যিনি বসে আছেন ওনার সব চরিত্র আমি জানি। আমাকে অনুমতি দেওয়া হোক, সবকিছু আমি বলবো প্রেসের কাছে। আমি বলছি উনি পুকুর ভরাট করছেন, আসুক মুখ্যমন্ত্রীর দল আসুক, লোকজন আসুক, এনকোয়ারি হোক, আমি দেখিয়ে দেবো। কনফিডেন্স দেখলেন? দেখুন, নর্মালি আমরা কিন্তু দেখেছি যে এই ধর্মস্থান বা এই ধরনের বিষয়গুলো ধর্মীয় সংগঠনগুলোকে রাজনৈতিক দলগুলো একটু এড়িয়ে চলে, এগুলোর সঙ্গে বিশেষ ঝামেলায় যায় না আর কি। এখন তো সবই দেখছি উল্টো হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমি জানি না, কেউ বলবেন কি না এরা জানে না এরা কী করছে, এদের ক্ষমা করো। দেখুন, বড় চেয়ারম্যান এই সুদীপ পল্লের বক্তব্য শুনে মনে হচ্ছিল অনেক ভীষণ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। যদি সত্যিই আত্মবিশ্বাসের কারণ থাকে তাহলে তো বলতেই হবে এই আত্মবিশ্বাস তারিফ করার মতো। কিন্তু মুশকিল কি জানেন? অক্সফোর্ড মিশন চার্চটা, এটার মানে একটা যে যোগাযোগ রয়েছে, এটার যে একটা পরিচিতি রয়েছে, সেটাও তো নেহাত ফেলনা নয়। সবথেকে বড় কথা, এর সঙ্গে একটা বিশ্বাস জড়িয়ে রয়েছে। অক্সফোর্ড মিশনের এই চার্চটা প্রোটেস্ট্যান্ট চার্চ, খ্রিস্টান ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে দাঁড়িয়ে 1517 সালে জার্মানিতেই প্রোটেস্ট্যান্ট মুভমেন্টটা শুরু হয়েছিল। ব্রিটেনের রাজ পরিবারও কিন্তু প্রোটেস্ট্যান্ট। চার্চ অফ ইংল্যান্ড প্রোটেস্ট্যান্ট অ্যাঙ্গলিকান চার্চের হেড অফিস। এবার অক্সফোর্ড মিশন আমাদের
প্রতিনিধিকে কি জানিয়েছে জানেন? এখনই লন্ডনে অভিযোগ জানাচ্ছেন না তারা, কিন্তু মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েও যদি কাজ না হয় তাহলে লন্ডনে অভিযোগ করা হবে। আর একবার যদি লন্ডনে এই অভিযোগটা পৌঁছে যায় তখন বড় চেয়ারম্যান সুদীপ পল্লের এই কনফিডেন্সটা কি টিকবে? কারণ দেখুন, ভারত এখনও ওই কমনওয়েলথের অংশ তো, আর চার্চ অফ ইংল্যান্ড যদি কূটনৈতিক মাধ্যমে অভিযোগ করে বসে, তারা যদি এটা বলে যে কলকাতায় তাদের সেবামূলক মিশন ও নার্সিং কলেজে স্থানীয় কাউন্সিলর দাদাগিরি করছেন, তখন কি হবে? এমনিতেই ব্রিটেনের লেবার পার্টি ক্ষমতায় এসছে, তাদের সাথে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে ভারতকে। এবার সেই সময় এরকম অভিযোগ যদি সামনে আসে তার এটা কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে। এটা তো শুধু প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের মধ্যে আটকে নাও থাকতে পারে তাহলে, তাই না? সারা পৃথিবীতে কিন্তু একটা ইস্যু হয়ে যেতে পারে। এবং সব থেকে বড় কথা, এটা দেশের সম্মানহানির বিষয় বলে দেখা যেতে পারে, কিন্তু তখন এটা কলকাতার বিষয় থাকবে না। এবং তখন নিশ্চিতভাবেই রাজ্য, কলকাতা এবং দেশ সব কটা জায়গার সম্মান রক্ষা, এটা তো মুখ্যমন্ত্রীর কাছেও প্রায়োরিটি হয়ে দাঁড়াবে। সবার আগে তো তিনিও ভারতীয়, এবং তার এই আবেগটা নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন ওঠেনি। তখন এরকম কনফিডেন্স রাখা যাবে তো? সমস্ত কাজকর্মগুলোর ক্ষেত্রে একটু ভেবেচিন্তে কাজ করলে হয় না? জিনিসটা ছোট হতেই পারে, তার কাছে প্রভাবে প্রসারে এটা কিন্তু অনেক সুদূর প্রসারী হয়ে যেতে পারে। তখন কী হবে ভেবেছেন কি? এবং এটা তো পরপর চলছে, একটার সাথে একটা ঘটনা তো জুড়ে যেতে পারে। কয়েক মাস আগেই কলকাতা পুরসভার অধিবেশনে কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় পাদ্রিয়ার নামদের নিয়ে কিছু অবান্তর মন্তব্য করেছিলেন। তাতেও তো যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল তৃণমূলকে। এবার সুদীপ পল্লের ইস্যুটাও আন্তর্জাতিক হলে বাংলার ইমেজে কাদা লাগাটা আর কিছু বাকি থাকবে? অক্সফোর্ড মিশন নিজের জমিতে যা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা যাওয়ার সুযোগ রয়েছে বলে আমার মনে হয়, এবং জনপ্রতিনিধিরা সুদীপ পল্লে আলোচনাটা করতে পারতেন। তা না করে এইভাবে সংঘাতে যাওয়াটা বোধহয় ঠিক হলো না, আমার মনে হয়। এটা বিশপকে দেখে নেবে, এদের এক কাউন্সিলর তিনি পোপকে দেখে নেবেন। হ্যাঁ, পোপের বিভিন্ন আলোচনা করেছিলেন বিভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে। হ্যাঁ, তো তার মধ্যে এ তো বলেছে মাত্র বিশপকে দেখে নেবে। হ্যাঁ, নিজের ওয়ার্ডে জিততে পারিনি, কিন্তু মানুষ এদের বিরুদ্ধে, মানুষ এদের বিপক্ষে। আর মমতা ব্যানার্জি এদের ওপর রাগ হচ্ছে, হকারের ওপরে বুলডোজার চালাচ্ছে। কি অদ্ভুত। সুদীপকেও বলেছি যে তোমার নিজের যাওয়া ঠিক হয়নি, যদি বেআইনি মনে হয় কর্পোরেশনকে কমপ্লেন করো, কর্পোরেশন গিয়ে দেখবে। আমরা কেন এই ব্যাপারে ইনভলভ? আমাদের তো আইনত কোনো কাউন্সিলরের কনস্ট্রাকশন বা বেআইনি ব্যাপারে আমাদের কোনো এখতিয়ারই নেই। সুতরাং আমাদের এগুলো দেখতে যাওয়ার দরকার নেই। আমরা নিশ্চয়ই কমপ্লেন যদি পাই আমরা এটা ফরওয়ার্ড করে দেবো বিল্ডিং ডিপার্টমেন্টে। নিজেরা যাওয়ার কোনো এখতিয়ারও আমাদের নেই, আমাদের আইনত কোনো ক্ষমতাও নেই। সুতরাং এটা যাওয়াটা ভুল হয়েছে।